মাত্র সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের ভিডিওটা এই মুহূর্তে কন্টিনিউ করছেন, দেখছেন অথবা শুনছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি এই মুহূর্তে কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে, কয়েকদিন আগে থেকে যোগাযোগ অডিও কলে সংযুক্ত হয়েছে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, ভিডিওটা অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছে। আপনি প্রতিবেদনে কেন আসলেন? আসলাম যাতে একটা ভালো সুন্দর মনের মানুষ পাই, সে যাতে আমার দায়িত্ব নিতে পারে, নিজের করে নিতে পারে, প্রতিবেদনও যাতে করোনা লাগে, এই কারণে। আপনি প্রতিবেদনে আসছেন, ভালো একটা দায়িত্ববান মানুষ চাইতেছেন, আপনাকে নিজের কইরা নেবে, আপনি যাতে আর কখনো প্রতিবেদন করতে না হয়। আপনাকে হচ্ছে তার মানে সে আপনাকে বিয়ে শাদী করবে এমন? হুম। আচ্ছা, আপনার পরিবারে বর্তমানে আছে কে কে? পরিবারে আছে বর্তমানে আমার একটা ছোট বোন আছে আর দাদি আছে আর আমি। আপনার মা বাবা তারা নাই? না না, কোথায় গেছে ওনারা? ওনারা গেলেন, মা বাবা মারা গেছে। দুজন মারা গেছে? হুম হুম। একসাথে মারা গেল? একসাথে কি আর মানুষ মারা যায়? আগে পরে মরছে। তাহলে নানির কাছে থাকেন? নানি না দাদি আছে, দাদির কাছে থাকি। দাদির কাছে থাকেন। কি করেন? আগে মিশিং এ কাজ করতাম, এখন তো মিশিং নষ্ট, এখন বাসা বাড়িতে কাজ করি, সংসার চলে। মানুষ হচ্ছে মেশিনে কাজ করলে, একটা মেশিন থাকলে পরে দুইটা মেশিন করে, তিনটা করে, চারটা করে, এইভাবে আস্তে আস্তে একটা মিনি গার্মেন্টসে পরিণত করে। আর আপনি হচ্ছে একটা মেশিন চালাইতেন, এখন মেশিন ছেড়ে মানুষের বাসায় গেছেন কাজ করতে। আগে নিজের কাজ করতেন, এখন পরের কাজ করেন। হ্যাঁ, এখন বর্তমানে কারণ মেশিন তো নষ্ট, মেশিন ঠিক করতে টাকা লাগে। আপনি এতদিন আর কাজ করছেন না? এতদিন কাজ করছি, দাদি অসুস্থ ছিল তো, তাই দাদির ব্যবস্থা চালাইছি, কারণ বসে মেশিন ঠিক করতে পারি নাই, এই মেশিন ঠিক কারণে এখন মেশিন বাসা ঠিক বাড়িতে কাজ করতে কত টাকা লাগে আপনার? লাগে 3,000 টাকা লাগে। এই 3,000 টাকার জন্য আপনি মানুষের বাসায় কাজ করেন? আপনি পাশে আশেপাশে কারো কাছে খুঁজলেই তো পান যে আমি আবার মেশিনে কাজ করে সুবিধা দিব। এরকম মানুষ কি আর এখন আছে? এই 3,000 টাকার জন্য হচ্ছে মেশিনটাও ঠিক করতে পারেন না, মানুষের বাসায় কাজ করতে যান গা। কি করবো? এত অভাবে কি বাংলাদেশে এখন আর মানুষ আসেনি? আসলেই তো বর্তমানে ঢুকলাম, না থাকলে তো আর ঢুকতাম না, বুঝো নাই? বয়স কত আপনার? তো হবে 18-19। বিয়া হয়েছে নি একবারও? না। এখন কি এই 3,000 টাকা পাওয়ার জন্য প্রতিবেদনে আসছেন, না মনের মানুষ চাইতেছেন? সঠিক কইরা বলেন। 3,000 টাকা পাওয়ার জন্য তো প্রতিবেদন আর আসে নাই, যাতে ভালো একটা মনের মানুষ পাই, যাতে সারা জীবন সঙ্গী বানাইতে পারে, এরকম ভালো মানুষ। আচ্ছা, পড়াশোনা কতটুকু করছেন? স্কুলে পড়েনি, মাদ্রাসায় পড়ছে। মাদ্রাসায় পড়ছেন? হুম। কোরআন শরীফ পড়তে পারেন তো অবশ্যই, মাদ্রাসায় পড়ছেন যেহেতু। না, কোরআন শরীফ পড়তে পারি, নাম পড়া পড়ে। তো মাদ্রাসায় আর কতটুকুই পড়ছেন? নামাজ পড়েন? নামাজ তো পড়ি সবসময়। তাহলে আপনি প্রতিবেদনে আসছেন, আপনি সবকিছু জানার পরেও যদি আপনার পাশে কেউ থাকে, দায়িত্ব নেয়, বিয়ে শাদী করতে চায়, মনের সাথে মন মিল খাইলে তাকে বিয়ে করবেন, এর জন্য আপনি প্রতিবেদনে আসলেন, এটাই তো? হ্যাঁ হ্যাঁ, সেটাই। বুঝতে পারলাম। আর কিছু বলবেন? আর কি বলবো? ঠিক আছে, আপনি যাতে কেউ ভালো খারাপ থাকবেন। না। প্রিয় আচ্ছা, দর্শক ঠিক আছে। শ্রোতা, আপনারা হচ্ছে ওনার কথা শুনছেন, উনি কেন আসছে ভিডিওতে সেটাও জানছেন। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কারণ কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের রুলস নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম অথবা ঠিকানা আমি আপনাদের ভিডিওর মাঝে তুলে ধরতে পারি নাই। আপনারা হচ্ছে ওনার সাথে যোগাযোগ করে জেনে নেবেন। আর হচ্ছে আপনারা জানেন আমি প্রতিনিয়ত এমন ধরনের ভিডিওগুলাই দিয়ে যাই। যদি ওনার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন, ইমো মেসেঞ্জারে ছড়াই দিবেন। আপনাদের মতামতগুলো হচ্ছে আমাকে কমেন্টে জানাই দিবেন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অনেক সময় নষ্ট কইরা, আপনাদের মূল্যবান সময় ধৈর্য ধইরা কষ্ট কইরা আমার চ্যানেলের ভিডিও দেখছেন, এর জন্য সবাইকে জানাই আমার এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।